1903 সাল থেকে স্বামী বিশুদ্ধানন্দ দক্ষিণেশ্বরে যাতায়াত শুরু করেন। ঠাকুরের সময়কার অনেক কর্মী তখনও কালীবাড়িতে কাজ করত। তিনি দেখতেন ৭৬-৭৭ বছরের এক বুড়ো মালী খুরপি দিয়ে ঠাকুরের ঘর থেকে পঞ্চবটী, ঝাউতলা, বেলতলা পর্যন্ত পথটির আগাছা পরিষ্কার করত। একদিন কৌতূহলবশত বিশুদ্ধানন্দ তাকে জিজ্ঞাসা করেন, তুমি ঠাকুরকে দেখেছ? সে উত্তর দিল, তারই তো আদেশ পালন করছি। তিনি বলেছেন, কত ভক্ত আসবে, তাই তাদের জন্য পথ পরিষ্কার করছি। স্বামী বিশুদ্ধানন্দ স্মৃতিচারণ করেছেন। এর বেশি আর কিছু সে বলতে রাজি হল না। অনেক পীড়াপিড়ি করাতে পরে সে বলতে শুরু করলে এক অপূর্ব ঘটনা। বললে, গ্রীষ্মকাল একদিন রাত্রে ঘুম হচ্ছে না, বাগানে বেড়াচ্ছি, দেখি বেলতলার দিক থেকে একটা আলো আসছে। খুব কৌতূহল নিয়ে এগিয়ে গিয়ে দেখলুম তিনি অর্থাৎ ঠাকুর বেলতলায় সমাধিস্থ, আর তার সারা শরীর থেকে একটা জ্যোতি বেরোচ্ছে। সেখানেই বেশিক্ষণ থাকতে না পেরে ভয়ে পালিয়ে এলুম। পরদিন সকালে তার কাছে গিয়ে কেঁদে তার পা জড়িয়ে ধরলুম। তিনি বললেন, কিরে, ব্যাপার কি? হঠাৎ তোর এত ভক্তি কেন? কিছু ভেবে না পেয়ে বললুম, আমায় কৃপা করুন। তিনি আমার মনের কথা সব বুঝে আমাকে ধরে তুললেন। তারপর বললেন, কাল যে মূর্তি দেখেছিস তাই ধ্যান করবি, আর এই রাস্তাটি পরিষ্কার করবি। কত ভক্ত আসবে, তাই আমি তার সেই মূর্তি ধ্যান করি আর রাস্তাটি প্রত্যহ সাফ করি। ধন্য ওই গরিব বৃদ্ধ মালী! ঠাকুর তাকে কি অপূর্ব জ্যোতির্ময় রূপ দেখালেন এবং ধ্যান যোগ ও কর্মযোগের উপদেশ দিলেন। মালী ঠাকুরের দর্শন ও কৃপা পেয়েছিল, কেঁদে পা জড়িয়ে ধরে। ইহাই শরণাগতি, পূর্ণ নির্ভরতা। ভক্ত বিশ্বাসী রামচন্দ্র দত্ত, গিরিশচন্দ্র ঘোষ প্রমুখ ভক্তেরা মনে প্রাণে ঠাকুরকে ভগবান জ্ঞান করতেন। তাদের মত ছিল, লোক ধ্যান জপ করে ভগবান লাভের জন্য। তারা সেই দেহধারী ভগবানকে দেখেছেন, স্পর্শ করেছেন, সেবা করেছেন ও সঙ্গে থেকেছেন। সুতরাং তাদের ধ্যান জপের ও তপস্যার প্রয়োজন নাই। অথচ ঠাকুর তার ত্যাগী যুবক শিষ্যদের ধ্যান জপ ও তপস্যা করতে উৎসাহ দিতেন। দক্ষিণেশ্বরে গৃহী ভক্তেরা যখন থাকতেন না, ঠাকুর তার ঘরের দরজা বন্ধ করে ত্যাগী শিষ্যদের ব্রহ্মচর্য, ধ্যান ও বহু সাধন রহস্য শেখাতেন। সেসব এখন লুপ্ত হয়ে গিয়েছে। স্বামীজি চেয়েছিলেন ঠাকুরের ওই সব মূল্যবান উপদেশ লিপিবদ্ধ করে রাখতে, কিন্তু তা করা হয়নি। পরবর্তীকালে ঠাকুরের কয়েকজন সন্ন্যাসী শিষ্য স্মৃতিচারণকালে সাধু ও ভক্ত
ভক্তদের কাছে ঠাকুরের কিছু কিছু উপদেশ বলেছেন। ঠাকুরের ওইসব কথা উদ্বোধন থেকে প্রকাশিত ত্যাগী শিষ্যদের স্মৃতি সাহিত্যমালা পর্বের গ্রন্থগুলি ও শ্রীরামকৃষ্ণকে যেরূপ দেখিয়াছি গ্রন্থে কিছু কিছু ধরে রাখবার চেষ্টা করা হয়েছে। সত্যি বলতে কি, ঠাকুর ছিলেন ভাব রাজ্যের মূর্তিমান রাজা। মনোরাজ্যে তার ছিল প্রবল প্রতাপ। তিনি শিষ্যদের মন থেকে তাদের বহু জীবনের সংস্কার ও কর্ম নস্যাৎ করে নতুন করে গড়ে দিতেন। এই প্রসঙ্গে স্বামীজি বলেন, মনের বাহিরের জড় শক্তি সকলকে কোনো উপায়ে আয়ত্ত করে কোনো একটা অদ্ভুত ব্যাপার দেখানো বড় বেশি কথা নয়। কিন্তু এই যে পাগলা বামুন লোকের মনগুলোকে কাদার তালের মতো হাতে নিয়ে ভাঙত, পিটত, গড়ত, স্পর্শ মাত্রেই নতুন ছাঁচে ফেলে নতুন ভাবে পূর্ণ করত, এর চেয়ে আশ্চর্য ব্যাপার আমি আর কিছুই দেখি না। স্বামীজি ছিলেন ধ্যান সিদ্ধ মহাপুরুষ। তা সত্ত্বেও ধ্যানে বিঘ্ন হলে তিনি ঠাকুরের কাছে উপদেশ চাইতেন এবং পরে নির্বিকল্প সমাধির জন্য পীড়াপিড়ি করতেন। তার আত্মকথা, ধ্যান ধারণাকালে কিছু দূর পর্যন্ত অগ্রসর হইয়া মন অধিকতর একাগ্র হইবার অবলম্বন পাইতেছে না অনুভব করিয়া তাহাকে কি কর্তব্য জিজ্ঞাসা করিলে তিনি ঐরূপ স্থলে কিরূপ করিয়াছিলেন তাহা আমাদিগকে জানাইয়া ওই বিষয়ে নানা কৌশল বলিয়া দিতেন। আমার স্মরণ হয়, শেষ রাত্রিতে ধ্যান করিতে বসিয়া আলমবাজারে অবস্থিত চটের কলের বাঁশির শব্দে মন লক্ষ্যভ্রষ্ট ও বিক্ষিপ্ত হইয়া পড়িত। তাহাকে ওই কথা বলায় তিনি ওই বাঁশির শব্দতেই মন একাগ্র করিতে বলিয়াছিলেন এবং ঐরূপ করিয়া বিশেষ ফল পাইয়াছিলাম।